আমি ধরে নিলাম আপনি সর্বনিম্ন আয়ের একজন মানুষ। একদম ক্ষুদ্রতম আয়ের মানুষ। আমি ধরে নিলাম আপনার বয়স এখন ৪০ থেকে ৪৫। আমি ধরে নিলাম যে আপনি হয়তোবা রিক্সা চালান অথবা দিনমজুর আর না হয় ছোট একটা চাকরি করেন। আমি তারপরও আরেকটা জিনিস ধরে নিলাম যে আপনার ঘর নাই অথবা ঘর করার জন্য জমিটুকুও নাই। তাহলে আপনি কিন্তু স্বপ্ন দেখতেছেন যে আপনার জমি করা লাগবে বা ঘর করা লাগবে। ধরে নিলাম আপনার একটা ঘর করার স্বপ্ন দেখছেন। প্রত্যেকটা মানুষকেই কিছু না কিছু স্বপ্ন থাকে যে, যে কর্মটা করে কর্মের পাশাপাশি কর্মটার আয় দিয়ে একটা স্বপ্ন থাকে আমি হয়তোবা একটা সুন্দর একটা বাড়ি করব। তাহলে আপনার জন্য আমার আজকের এই বার্তাটি। আপনি যে চাকরিটা করতেছেন, এখান থেকে বেতন যাই পাচ্ছেন, সেখান থেকে কিছু টাকা সঞ্চয় করে আপনি একটা অ্যামাউন্ট সংগ্রহ করছেন যে একটা ঘর করার জন্য। এখন বর্তমান বাজারে একটা ঘর করতে গেলে অন্তত ৫,০০,০০০ টাকার নিচে সম্ভব নয়। তো হয়তোবা প্রস্তুত আপনার ৫,০০,০০০ টাকা হয়তোবা এখন সঞ্চয় হয়েছে, এখন একটা ঘর করবেন। এটাই তো? আমি বলবো না, এখন আপনি ঘরটি করবেন না। আপনি এই ৫,০০,০০০ টাকা দিয়ে এই চাকরির পাশাপাশি আপনি আরেকটা টাকার গাছ লাগাবেন। নিজের একটা টাকার গাছ লাগাবেন। টাকার গাছ বলতে আপনি একটা ছোট্ট একটা ব্যবসা দাঁড়া করাবেন। এই চাকরির পাশাপাশি আপনি পার্ট টাইম সময় দিয়ে আপনি ব্যবসাটাকে আস্তে, আস্তে ধীরে বড় করতে চেষ্টা করবেন। ১ম বছর বা ২য় বছর যে আয়ের মুখ দেখবেন ইনশাআল্লাহ, সেটা দিয়ে হয়তোবা আপনি মনে স্থির করবেন যে এখন আমি ঘর করি। না। ১ম বছর ২য় বছর আয়টা দিয়েও আপনি ঘর করবেন না। এই টাকা দিয়ে আপনি আরেকটা গাছ লাগাবেন। মানে ব্যবসাটাকে আরেকটু বড় করবেন। তারপর আপনি কি করবেন? একটা সময় কিন্তু ৪০-৪৫ বছর বয়স আপনার এখন, একটা সময় আপনি চাকরি করতে পারবেন না। এই ব্যবসাটা আপনার আয়ের উৎস হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। তাহলে চাকরি যখন করতে পারবেন না, আপনি তখন বৃদ্ধ হয়ে গেলে ব্যবসাটা করতে পারবেন। নিজের ব্যবসা। তখন আর পরের গোলামি করতে হবে না। আর এই ২-৩ বছর পরে বা ৪ বছর পরে যখন আপনার ব্যবসাটা বড় হবে, সেখান থেকে আয় করে ওই টাকা দিয়ে আপনি ঘর করুন বা ঘর করার জন্য জমি কিনুন। আপনি আপনার যে স্বপ্নগুলি আছে, এগুলি বাস্তবায়ন করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন।